পৃথিবীতে প্রায় ৩০০টির বেশি প্রজাতির কচ্ছপ রয়েছে। এই প্রজাতিগুলো মূলত তিনটি বড়ভাবে বিভক্ত। স্থলচর কচ্ছপ, এরা মূলত স্থলে বসবাস করে এবং শক্ত কৌশলযুক্ত হয়। জলচর কচ্ছপ, এরা নদী, পুকুর বা অন্যান্য মিঠা পানিতে বসবাস করে। সামুদ্রিক কচ্ছপ, এরা সাগরে বসবাস করে এবং সাধারণত ডাঙায় আসে ডিম পাড়ার জন্য। বিশ্বের বিভিন্ন অঞ্চলে কচ্ছপের বৈচিত্র্য দেখা যায়, তবে অনেক প্রজাতি এখন বিপন্ন, বিলুপ্ত প্রায়। এরা মূলত সাগর বা মহাসাগরে বাস করে। ডিম পাড়ার সময়ই শুধু মাটিতে সৈকতে উঠে আসে। পৃথিবীতে বর্তমানে 60টি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বিদ্যমান, যেমন লেদারব্যাক, গ্রিন টার্টলস, হক্সবিল, লুগারহেড, ক্যাম্পস রেডলি, অলিভ রেডলি, ফ্ল্যাটব্যাক। অনেক সামুদ্রিক কচ্ছপ বিপন্ন, বিলুপ্ত প্রায়, যদিও এগুলো এখন আর দেখা যায় না। মা কচ্ছপটি তীরে উঠে বালিতে গোত্র করে ডিম পাড়ে। প্রতি গোত্রে প্রায় 50 থেকে 200টি ডিম দেয়। সাধারণত একই জায়গায় 2 থেকে 4 বছর ফিরে আসে ডিম পাড়ার জন্য। ডিমগুলো 50 থেকে 60 দিন পর বাচ্চা ফুটে বেরিয়ে আসে। ডিম থেকে ছেলে না মেয়ে কচ্ছপ হবে সেটা তাপমাত্রার উপরে নির্ভর করে। উষ্ণ তাপমাত্রায় মেয়ে আর ঠান্ডা তাপমাত্রায় ছেলে কচ্ছপের বাচ্চা জন্ম নেয়। পুরোটাই তাপমাত্রা আর আবহাওয়ার উপরে নির্ভর করে। বাচ্চাগুলো ফুটে বের হয় এবং রাতের আঁধারে সমুদ্রের দিকে দৌড়ায়। যদি গন্তব্য দূর হয় তাহলে বহু সংখ্যক বাচ্চা বেঁচে থাকতে পারে না। পাখি বা শিকারীরা অনেকেই মেরে ফেলে। জন্মের পরেই বেঁচে থাকার লড়াই করতে হয় কচ্ছপের বাচ্চাদের। পুরুষ কচ্ছপ কখনোই ডাঙাতে আসে না। সামুদ্রিক কচ্ছপ জীবনচক্রে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যায়, কিন্তু যারা টিকে থাকতে পারে তারা দীর্ঘ জীবন পায়। ধীরে চলা মানেই থেমে থাকা নয়। কচ্ছপ যতই ধীরে চলুক, সে কিন্তু থামে না। আমাদেরও উচিত জীবনের পথে নির্বিচারে এগিয়ে চলা, যতই ধীরে হোক না কেন। ধৈর্য শক্তি, কচ্ছপ ধীরে চলে কিন্তু তার লক্ষ্য পৌঁছায়। আমাদেরও জীবনে ধৈর্য ধরা সবচেয়ে বড় প্রয়োজন। সামুদ্রিক কচ্ছপ শুধু সাগরে নয়, আমাদের প্রকৃতি ভারসাম্য এক গুরুত্বপূর্ণ অংশ। অনেক প্রজাতি এখন বিলুপ্ত প্রায়। পরিবেশ দূষণ, শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে এরা হুমকির মুখে। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।